শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হলো শনিবার, আর ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তো এই যে গ্যাসটা দেখেছো কি নোংরা হয়েছিল, তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে তারপরে এই যে গ্যাসটা কালকে রাতে যে ভাত করেছিলাম, তো দেখেছো কি পরিমাণের ফ্যান পড়ে গেছিলো। কেন বলো তো? ওই রাত্রেবেলা কারেন্ট চলে গেছিলো, আর সেই টাইমে না ভাতটা তার আগে বসিয়েছিলাম, তো ভাতটা বসানোর পরে না কারেন্টটা চলে গেছিলো, তাই আর দেখতে পাইনি। তাই ফ্যানটা কেমনভাবে পড়েছে দেখেছো? তো ফ্যানটা পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে দেখো উঠানটা ঝাড় দিতে লেগে গেছে। আর ওই দিকটায় দেখেছো ছাগলে যে পায়খানা করেছে, তো সেইগুলো আমি ওই কোণাটায় ঝাড় দিয়ে জড়ো করে রাখছি। তো চলো, এরপরে বাদ বাকি যা কাজ আছে সেগুলো এক এক করে সেরে নিচ্ছি। চলো বন্ধুরা, এবার তো ঝাটপাট দিয়ে তারপরে তো চলে আসলাম কলপারে। ওই যে রাতের এঁটো থালা বাসনগুলো আছে, তো চলো না সেগুলো একটু ধুয়ে নিই। আর হ্যাঁ বন্ধুরা, থালা বাসনগুলো ধুতে ধুতে আমি তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তরগুলো দিয়ে নিই চলো। আর অ্যানা মণ্ডল, তুমি কমেন্ট করেছো, দিদিভাই কমেন্ট করে তোমার ভিডিও দেখা শুরু করলাম, ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগছে। তো থ্যাংক ইউ বোন, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এইভাবেই তোমরা পাশে থেকো। আর সুমি, তুমি কমেন্ট করেছো, দিদিভাই লাইক করে তোমার ভিডিও দেখা শুরু করলাম, ভিডিওগুলো খুব ভালো লাগছে। তো বোন, তোমাকেও থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো। আর এদিকে দেখেছো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার থালা বাসনগুলো কিন্তু প্রায় ধোয়া হয়ে গেছে। আর দেখেছো আমার দুষ্টু সোনা কিন্তু আজকে ঘুম থেকে উঠে পড়েছে, ও কিন্তু আমার পেছনে দাঁড়িয়ে আছে। ওকে আমি পেছনে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, কেননা সকালবেলা ঘুম থেকে উঠেছিল। তো চলো, এবার যেহেতু দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে, এবার বিছানাটা গুছিয়ে নিই। কেননা দুষ্টু তো এতক্ষণ ঘুমাচ্ছিল, তার জন্য না সকালবেলা বিছানাটা তুলতে পারিনি। তো চলো বিছানাটা এবার গুছিয়ে নিই। আর কি বলো তো, আজকে না এইদিকে সামনের উঠানটা ঝাড় দিইনি, রাস্তাটা, কেননা রাস্তাটা ঝাড় দিলে না একটু গাটা মানে গা হাত পাটা নোংরা লাগে, তো তার জন্য না একবারে স্নান করিনি। তো সেটা আমি পরে স্নান করার সময় রাস্তাটা ঝাড় দেবো, কেননা রাস্তাটা ঝাড় দিলে তো আর ঘরে ঢুকতে পারবো না, তার জন্য রাস্তাটা না সবার শেষে ঝাড় দিয়ে নিই। তো এরপরে না বিছানাটা একটু ঝেড়ে নিলাম, কেননা প্রতিদিন কি বলো তো, আমি প্রতিদিন রাত্রেবেলা যখন ঘুমাই তখন কিন্তু বিছানাটা আমি ঝেড়ে নিই, বিছানার চাদরটা তুলে আবার ঝেড়ে নিই। তারপরে আবার এই সকালবেলা অতটা নোংরা হয় না, তার জন্য কোনো রকম একটু ঝেড়ে রেখে দিই। এরপরে দেখেছো ঝাটপাট দিয়ে বাইরের ওই রাস্তা ঝাড় দিয়ে চলে আসলাম স্নান টান করে। এরপরে স্নান টান করে এসে মাথাটাকে একটু আঁচড়ে নিচ্ছি চলো। আর কালকে রাতে চুল বেঁধেছিলাম, আমি কিন্তু রাত্রেবেলা যখন ঘুমাই তখন কিন্তু চুলটা বেনুনি করে রাখি। কেন বলো তো, আমি না বেনুনি না করলে না আমি একদমই মানে রাতে শুতে পারি না, চুলগুলো সব এলোমেলো হয়ে যায়। আর মানে চুলগুলো না সে সারা রাত গায়ে মুখে লেগে যায়, তার জন্য চুলগুলোকে আমি প্রতিদিন রাতে বেঁধে তারপরে ঘুমাই। আর তোমরা আমার মতো কে কে রাত্রেবেলা চুল বেনুনি করে ঘুমাতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কি বলো তো বন্ধুরা, চুলগুলো না বেনুনি করে রাখলে না চুলগুলোও ভালো থাকে, আর ওই রাত্রেবেলা ছেড়ে রাখলে না চুলগুলোর মধ্যে অনেক ধকল যায়, কেননা বালিশের সাথে ঘেঁষি করে না চুলগুলো কেমন একটা হয়ে যায়, চুলে জট পড়ে যায়, তার জন্য আমি বেঁধে রেখে দিই। তো চলো, আমার তো মাথা আঁচড়ানো হয়ে গেছে, এবার সিঁদুরটা পরে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, এতদিন তো তোমরা আমার ভিডিওতে দেখেছো যে আয়না ছিল না, তো আমি তো সেদিন বাজারে গেছিলাম, তো আয়না কিনে নিয়ে এসেছিলাম। বাজারের পাশেই যে একটা মেলা হচ্ছিল, আনন্দ মেলা, তো সেখান থেকে আয়নাটা কিনে এনেছি। তো দুষ্টুর বাবাকে বললাম আজকে এইখানটাতে টাঙিয়ে দিতে, কেননা এইখানটাতে টাঙিয়ে না দিলে না একটু অসুবিধাও হচ্ছিল মাথাটা আজরাতে সিঁদুর পরতে। তো চলো, স্নান করে যে এসেছি নাইটিটা মেলে দিই। আর এইদিকে দেখেছো দড়িটা আজকে এই দিকটা টাঙিয়েছি জানো তো, কেননা প্রতিদিন না ওই ছাদে মেলে দিয়ে আসি, দিয়ে বৃষ্টি আসলে ভিজে যায়, আবার সেই রান্না করতে করতে না দৌড়ে গিয়ে আমাকে আনতে হয়, খুব অসুবিধা হয়। আর কি বলো তো, সেই ভিজা থাকে বর্ষাকালে না কেমন একটা গ্যাস বেরোয়,
তার জন্য এইখানটা দিয়ে দড়িটা টাঙিয়ে নিলাম। আর ওইখানটা দিয়ে টাঙিয়েছি কি বলতো, ওই বৃষ্টি আসলেও না আর ভিজবে না। আর এদিকে তো দুষ্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে না ভাতটা বসাতে অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো। ওই সকালবেলা ওই ভিজে ভাত খেয়েছিলাম, তার জন্য না আর একটু দেরি হয়ে গেল চাপাতে। তো সকালবেলা তো যাই হোক একটু কিছু খেয়ে নিয়েছি। সকালবেলায় বেসন বড়া ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে, তো সেটা খেয়ে নিয়ে তারপরে দুষ্টুকে খাইয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার কিন্তু প্রায় বেলা 12টা বেজে গেছিলো ভাত বসাতে বসাতে। তো রান্না বান্না হতে হতে আবার দুপুরে খাওয়ার টাইম হয়ে যাবে। তো তার জন্য যেহেতু দুষ্টু ঘুমাচ্ছে, আর এইদিকে দেখেছো জিরে হলুদ এগুলো না সবটাই ফুরিয়ে গেছিলো। আর দুষ্টুর বাবা আজকে বাজার থেকে নিয়ে আসলো, আর সেগুলো না আমি কোটোয় কোটোয় ঢেলে রেখে দিচ্ছি। আর ওই যে দেখেছো হলুদটা একটু ঢেলে রেখেছি। আর ওই গ্যাস থেকে না আগুন দিয়ে আমি প্যাকেটটাকে পুড়িয়ে রাখছি। কেন বলো তো, নাহলে রাখলে তো পড়ে যাবে। তার জন্য আগুন দিয়ে মুখটাকে চেপে দিলাম। কি করব, আমাদের মধ্যবিত্ত পরিবারে একটু বুঝে সুঝে সংসার না চালালে তো আমাদের জিনিস অপচয় নষ্ট হয়ে যাবে, তাই না বলো। আর যেহেতু আমাদের অল্প টাকার মধ্যে সংসার চালাতে হয়, তাই একটু বুঝে সুঝে খাওয়াটাই কিন্তু ভালো, তাই না বলো। তার জন্য কিন্তু আমি ওই একটু একটু করে বার করি আর একটু করে আমি রেখে দিই। আর কি বলতো, বেশি বার করা থাকলে না জিনিস কিন্তু দেখবে বেশি নষ্ট হয়। আমার সাথে তোমরা কারা কারা একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যে জিনিস তুমি দেখবে যত বেশি বার করা তোমার হাতের সামনে থাকবে, তোমার কিন্তু ততটাই নষ্ট হবে। আর এইদিকে কিন্তু আমি সবজিগুলো চলো সমস্ত কিছু কেটে নিচ্ছি। আর আজকে না অনেকদিন পরে একটু মাংস নিয়ে এসেছে, তো আজকে তার জন্য ভাবছি দুষ্টুকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে একটু ভালোভাবে রান্না করব। কেন বলো তো, আমাদের তো আর প্রতিদিন ওই ভালো মন্দ খাওয়া হয় না, তো আমাদের তো অনেক দিন বাদে বাদে একটু ভালো মন্দ খাওয়া হয়। তাই ভাবলাম দুষ্টুকে একবারে ঘুম পাড়িয়ে দিয়ে একটু ভালো করে মন মন দিয়ে ভালো করে রান্না করব। আর কি বলো তো, যেহেতু অনেক দিন পরে এনেছে, একটু ভালো করে রান্না না করলে সবাই দুটো ভাত খেতে পারবে না। আর এদিকে দেখেছো আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে। আর বিকেলবেলা ওই জামা কাপড়গুলো চলো তুলে নিই, যেহেতু শুকিয়ে গেছে। আর কি বলো তো, সারাদিন কিন্তু রোদ ওঠেনি, এই বৃষ্টিও হয়নি, কিন্তু ওই মেঘলা মেঘলা ওয়েদারই জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেল। আর ওইদিকে বিকেলবেলা দুষ্টুকে ওই দোলনায় চাপিয়ে দিয়েছি, ও কিন্তু দোল খাচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, এই দোলনাটা চাপানোর পরে না দুষ্টু কিন্তু আর অতটা জ্বালাতন করছে না। ও কিন্তু ওই দোলনাতেই বসিয়ে দিলে আর একটু বাদে বাদে ওকে দোল দিলেই কিন্তু ও চুপ করে বসে থাকছে। আর এই কাপড় দুটো যেহেতু পাতলা, তো এই কাপড় দুটো না শুকিয়ে গেছে। আর আমার নাইটিটা দেখেছো, ওটা একটু মোটা দেখে না গলার কাছটা একটু ভেজা আছে, তাই ওটা তুললাম না, ওটা এখন থাক। আর বৃষ্টি আসলেও তো ভেজার কোনো চিন্তা নেই। এরপরে দেখো সন্ধেবেলা দুষ্টুর বাবার সাথে দোকানে গেছিলো, তো সেখান থেকেই না এই যে এই খাবারটা কিনে নিয়ে এসেছে। তো এটা তো টক টক লাগে, তো ভালো লাগছে মুখে খেতে। তো ভালো লাগলেও কি হবে, ও একটা দুটো বেশি না খায় না, ও কোনো জিনিসই খেতে চায় না। আর কি বলতো, এবার এই যে বাটিটা দিয়েছি, ও রান্না বাটি খেলা করছে, আর আমি সেই ফাঁকে না আটাটা মেখে নিচ্ছি। আর কি বলতো, আমাদের মায়েদের মধ্যে না এই মাথার মধ্যে না এই বুদ্ধিগুলো আসে, বাচ্চা যখন ছোট থাকে কিছু না কিছু দিয়ে বসিয়ে দিয়ে মানে কাজ করার ধান্দা। আর দেখেছো দুষ্ট ঠিক দেখে ফেলেছে আমি আটা মাখছি, এদিকে আমার সামনে চলে এসছে আটা মাখার জন্য। তো একটু বকা দিলাম, তারপরে কিন্তু চলে গেল। তো চলো বন্ধুরা, দুষ্ট তো উপরে চলে গেল বিছানার উপরে, তো আমি আটাটা ঝটপট মেখে নিচ্ছি। এরপরে আটাটা মেখে তারপরে ভেবেছিলাম রুটি বানাতে চলে আসবো, কিন্তু না ওই মেঘ ডাকছিল, তার জন্য কারেন্ট চলে গেছিলো জানো তো। তার জন্য না সঙ্গে সঙ্গে আর বানাতে পারিনি। তো একটুখানি পরে কারেন্ট আসলো, তারপরে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আমার কয়েকটা রুটি বানানো হয়ে গেছে, আর এইদিকে কিন্তু কয়েকটা বাকি আছে। তো চলো বন্ধুরা, আজকে রাতে আমাদের রুটি খাওয়া হবে, যেহেতু দুপুরের একটু তরকারি আছে। তো চলো, এদিকে দুষ্টু দেখো আবার দোল খাচ্ছে। তো চলো, ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না, আজকের মতো এখানেই শেষ করলাম। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।